অনেকেই একটাই কথা, বাংলাদেশের জন্য এই জয়ে শঙ্কা নাকি সুযোগ, এই প্রশ্ন যখন সবার মনে উকি দিচ্ছে তখন সেটি নিয়ে আজ একটু আলোচনা করতে চাই। দর্শক, এই প্রশ্নটি মূলত নির্ভর করছে ভারত বাংলাদেশ সম্পর্কের রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তাগত দিকগুলোর উপর। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদল ঘটেছে, সেটি তো আমরা দুদিন আগেই টের পেলাম। টানা 15 বছর ক্ষমতায় থাকার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে বিশাল জয় পেয়েছে বিজেপি। একই সময়ে বাংলাদেশের রাজনীতিতেও কিন্তু এসেছে বড় পরিবর্তন। গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পেয়ে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। প্রধানমন্ত্রী হয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। দুই বাংলার এই রাজনৈতিক পুনর্বিন্যাসের প্রেক্ষাপটে নতুন করে আলোচনা এসেছে ঢাকা দিল্লির সম্পর্কের ভবিষ্যৎ। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের সময় দুই দেশের সম্পর্ক যে পর্যায়ে নেমে গিয়েছিল, নতুন সরকার গঠনের পর তা পুনরুদ্ধারে সক্রিয় হওয়ার ইঙ্গিত মিলছে। ঠিক এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষমতায় আসা বাংলাদেশের জন্য কি বার্তা বহন করছে, এই নিয়ে এখন চলছে নতুন আলোচনা। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, পশ্চিমবঙ্গের এই পরিবর্তন বাংলাদেশের জন্য একদিকে যেমন শঙ্কার, তেমনি সম্ভাবনাও আছে। প্রথমে যে কথাটি বলতে চাই তা হলো, পশ্চিমবঙ্গ ভারতের এমন একটি রাজ্য যার সঙ্গে বাংলাদেশের দীর্ঘ সীমান্ত, ঘনিষ্ঠ ভাষা সংস্কৃতি এবং ব্যাপক বাণিজ্যিক যোগাযোগ রয়েছে। ফলে এখানে রাজনৈতিক পরিবর্তন সরাসরি বাংলাদেশের উপর প্রভাব ফেলতে পারে। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করছেন, পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবর্তন সরাসরি ঢাকা দিল্লি সম্পর্কে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে না, কারণ বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের কেন্দ্রবিন্দু দিল্লি, কলকাতা নয়। তবে বরাবরের মতোই সীমান্ত রাজনীতি নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা। দর্শক, বাংলাদেশ ভারত সীমান্তের একটি বড় অংশ পশ্চিমবঙ্গ জুড়ে বিস্তৃত। বিজেপি দীর্ঘদিন ধরে বাংলাদেশে অনুপ্রবেশ ইস্যুকে রাজনৈতিকভাবে ব্যবহার করে আসছে। এই বয়ান যদি নতুন সরকার আরো জোরালোভাবে সামনে আনে, তাহলে তা সীমান্ত পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে। বিশেষ করে সীমান্তবর্তী জনগোষ্ঠীর উপর রাজনৈতিক ও প্রশাসনিক চাপ তৈরি হলে তার প্রতিক্রিয়া দ্বিপক্ষীয় সম্পর্কে পড়ার আশঙ্কা রয়েছে। এছাড়া বিজেপির পরিচিত সংখ্যাগরিষ্ঠতাবাদী ও মুসলিম বিদ্বেষী রাজনৈতিক অবস্থানও বাংলাদেশের জন্য অস্বস্তির কারণ হতে পারে, কারণ ধর্মীয় মেরুকরণ ভিত্তিক রাজনীতি প্রায় সীমান্তের দুই পাশের জনমত ও কূটনৈতিক পরিবেশকে উত্তপ্ত করে তোলে। তারপরও বেশিরভাগ বিশেষজ্ঞদের মতে, পশ্চিমবঙ্গের রাজনৈতিক এই পালাবদল ঢাকা নয়াদিল্লির সম্পর্কে তেমন পরিবর্তন আনবে না। কারণ হিসেবে এক বাক্যে বলা যায়, পশ্চিমবঙ্গ ভারতের একটি রাজ্য মাত্র। তাই বাংলাদেশের জন্য মূল বিবেচ্য বিষয় হওয়া উচিত নয়াদিল্লির সঙ্গে সম্পর্ক, পশ্চিমবঙ্গের সঙ্গে নয়। যদিও বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের ভাষাগত সাংস্কৃতিক সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ায় এ রাজ্যের রাজনীতি নিয়ে বাংলাদেশের মানুষের আগ্রহ স্বাভাবিক। চিকিৎসা, বিনোদন ও অন্যান্য প্রয়োজনে বাংলাদেশিদের পশ্চিমবঙ্গে যাতায়াত দীর্ঘদিনের। তবে আবারও বলতে হচ্ছে, কূটনৈতিক বাস্তবতায় দ্বিপক্ষীয় সম্পর্কের কেন্দ্রবিন্দু হচ্ছে দিল্লি। দর্শক, এখানে একটি বিষয় মনে করিয়ে দিতে চাই, তা হলো অন্তর্বর্তী সরকারের সময় ভারত বাংলাদেশ সম্পর্ক তলানিতে নেমে গিয়েছিল। এখন সে অবস্থান থেকে বেরিয়ে এসে ভারত তাদের পররাষ্ট্রনীতিতে পরিবর্তনের চেষ্টা করছে। নতুন সরকার গঠনের পর বাংলাদেশের প্রধান রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের উদ্যোগও নয়াদিল্লির পক্ষ থেকে দেখা যাচ্ছে। এর পেছনে একটি মূল কারণ কি জানেন? দক্ষিণ এশিয়ায় চীন, পাকিস্তান এবং আমেরিকার প্রভাব বাড়ার প্রেক্ষাপটে ভারত এই অঞ্চলে নিজেদের প্রভাব পুনরুদ্ধারে কাজ করছে। সেই কৌশলের অংশ হিসেবেই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে তারা। একই সঙ্গে বাংলাদেশের নতুন সরকারও নিজেদের জাতীয় স্বার্থ বিবেচনায় ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী। দর্শক, দুই দেশের সম্পর্ক উন্নয়নের সরকারের টপ লেভেল থেকে আগ্রহী থাকলেও পশ্চিমবঙ্গ রাজ্যের শীর্ষ নেতারা যেমন মমতা, শুভেন্দু থেকে মোটামুটি সবাই বিভিন্ন সময় বাংলাদেশ ইস্যুকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছেন। শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতের আসাম, ত্রিপুরা ও মণিপুর সহ বিভিন্ন রাজ্যেও নির্বাচনী রাজনীতিতে বাংলাদেশ বিরোধী বক্তব্য দেখা যায়। একইভাবে বাংলাদেশ ও ভারত বিরোধী রাজনৈতিক বক্তব্যের চর্চা রয়েছে। তবে এই কথা অস্বীকার করার উপায় নেই যে এসব রাজনৈতিক বক্তব্যের বাইরে দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য, অভিন্ন নদীর পানি বণ্টন, জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ এবং অবকাঠামোগত বিনিয়োগের মতো বাস্তব সম্পর্ক রয়েছে। ফলে পারস্পরিক স্বার্থের জায়গা থেকে দুই দেশই একে অপরের উপর নির্ভরশীল।
তবে পশ্চিমবঙ্গের বিজেপি জয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু সেটি হলো দুই সীমান্তের সম্ভাব্য পুশিন বা জোরপূর্বক লোক ঠেলে পাঠানোর ঘটনা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। কারণ বিজেপির একটি কেন্দ্রীয় সিদ্ধান্ত কাঠামো রয়েছে এবং দিল্লি নীতির বড় অংশ পশ্চিমবঙ্গেও বাস্তবায়িত হতে পারে। তবে ভারতকেও বুঝতে হবে, অতিরিক্ত বাংলাদেশ বিরোধী অবস্থান তাদের নিজেদের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থের জন্য ক্ষতিকর হতে পারে। আরেকটি বিষয় হলো, কলকাতার অর্থনীতিতে বাংলাদেশি পর্যটকদের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। ফলে ছোট রাজনৈতিক লাভের জন্য বড় ক্ষতির ঝুঁকি ভারত নিতে চাইবে না বলেই ধারণা করা যায়। বাংলাদেশ ভারত সম্পর্কের সবচেয়ে আশার জায়গা হলো তিস্তা পানি বন্টন বিষয়ক চুক্তির পথে এতদিন প্রধান বাধা ছিল পশ্চিমবঙ্গ সরকার আপত্তি। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় না থাকায় কেন্দ্রীয় সরকার এ বিষয়ে নতুন করে উদ্যোগ নিতে পারে। তবে বিরোধী রাজনীতিতে থেকেও তিনি পশ্চিমবঙ্গের কৃষকদের নিয়ে চাপ সৃষ্টি করতে পারেন। ফলে তিস্তা চুক্তির জটিলতা পুরোপুরি কাটবে কিনা তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। সবশেষে এক কথায় যদি বলি, পশ্চিমবঙ্গে বিজেপির জয় বাংলাদেশের জন্য একপাক্ষিকভাবে শুধু শঙ্কা বা শুধু সম্ভাবনা কোনোটিই নয়। এটি হবে একটি মিশ্র বাস্তবতা, যেখানে অর্থনৈতিক সুযোগ বাড়ার পাশাপাশি নিরাপত্তা ও রাজনৈতিক চ্যালেঞ্জও তীব্র হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে ঢাকা কিভাবে নতুন বাস্তবতায় কৌশলগতভাবে সম্পর্ক পরিচালনা করে এবং নিজের স্বার্থ সুরক্ষিত রাখে।